বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জিক্রুলস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ জিফরুল হক। আজ এসএসসি 2024-এ একটি প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ডের সেট ফাংশন থেকে। এটা আজকে করাবো এবং এই ধরনের প্রশ্ন এবং যারা এবার টেস্ট পরীক্ষা দিবেন, আপনারা যারা এসএসসি টেস্ট পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন যে এগুলা একটু ভালোভাবে করার জন্য। আমি শুরু করলাম। এই দুটোটা ক এবং খ সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখেন, a ইকুয়াল টু এক্স বিলংস টু এন, যেখানে এন হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 8 এবং এক্স কিউব লেস দেন 200। এটা হচ্ছে একটা এ সেট, এটাকে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে করব। আচ্ছা, এবং এখানে দেখেন বি ইকুয়াল টু একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে এক্স বিলংস টু এন, এটাও কিন্তু একটা ন্যাচারাল নাম্বার, মানে এন এক্স হচ্ছে কি এন এর উপাদান। ঠিক আছে, এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 6। কতে বলা হয়েছে যে 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট সেট নির্ণয় করো। তার মানে গুণনীয়ক হচ্ছে আমাদের ওই সংখ্যার মধ্যে কোন কোন সংখ্যা দ্বারা গুণ করা যায়। যেমন এইখানে আমরা মনে করি 35 এবং 45 এর সকল গুণনীয়কের সেট হচ্ছে যে যথাক্রমে এ এবং বি। ঠিক আছে, 35 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 গুণন 35 এবং 35কে গুণন করতে পারি 5 গুণন 7, 5 7 35। এইগুলা হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে 35 এর গুণনীয়ক হচ্ছে এগুলা। ঠিক আছে, এবং 45 এর গুণনীয়ক হচ্ছে দেখেন 45 ওকে 45 এবং 3 5 45, তারপর 5 নং 45। এইগুলো হচ্ছে আমাদের কি 45 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে দেখেন এখানে আছে 1, এই যে 1, এটা হচ্ছে আমরা এখানে যথাক্রমে সেটগুলো যথাক্রমে ধরছিলাম এ এবং বি। তাহলে এ হচ্ছে 45। ঠিক আছে, তো 35, তাহলে এ মধ্যে দেখেন এর উপাদান হচ্ছে 1, তারপরে আছে 5 7 এবং 35। দেখেন এগুলো হচ্ছে আমার এর উপাদান। আমরা কোথায় থেকে পাইছি? এই 35 থেকে আমরা এ সেটের উপাদান পাইছি। এবং 45 এর উপাদান আছে 1 3, এই যে 1 3 5 5 9 9 15 15, তারপরে 45, দেখেন 45 আছে। ঠিক আছে, তাহলে এখানের ক্ষেত্রে সেট সেট মানে হচ্ছে এই যে সেট সেট হচ্ছে মানে হচ্ছে আমরা জানি ইন্টারসেকশন। এই যে ইন্টারসেকশন, সেট সেট মানে হচ্ছে কি ইন্টারসেকশন। তাহলে এ ইন্টারসেকশন বি, সুতরাং লিখতে পারি আমরা এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তাহলে এ এ সেটের মধ্যে আছে আমাদের উপাদান আছে 1 5 7 35 এবং ইন্টারসেকশন ভি ভি সেটের মধ্যে আছে 1 3 5 9 15 45। আমাদের এইখানে এই উপাদানগুলো দেওয়া আছে। আর ইন্টারসেকশনের সময় সেটের সময় আমরা যেগুলা কমন যাবে ওইগুলাই আমরা নেব। যেমন এখানে 1 1, এই যে কমন গুলা নেব। 5 আছে এখানে, এখানে 5 আছে, আর কোনো কমন নাই। তার মানে আমাদের এখানে এই এ ইন্টারসেকশন বি এর উপাদান হচ্ছে 1 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছেন। এখন দেখেন খ নম্বরে বলছে কি, খ নম্বরে বলছে দেখাও যে এ ইউনিয়ন বি ইকুয়াল এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তার মানে
এইখানের ক্ষেত্রে আমাদের এখানে এ ইউনিয়ন বির সমান এটা দেখাতে হবে। ঠিক আছে, দুইটা সমান আমাদের বাহির করতে হবে। যদি দুইটা সমান হয় তাহলে এটা প্রমাণিত হবে, আর না হয়তো প্রমাণিত হবে না। বুঝতে পারছেন? আমরা এটা কি, এই যে এ বা বি কে আমরা জানি যে অন্তঃসেট। ঠিক আছে, চলেন আমরা কাজ করি। প্রথম আমরা এই এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এই সেটটাকে, এই যে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, এবং বি সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তারপরে দেন কাজ করব কি, তারপরে কাজ করব আমরা এগুলার, এই যে এ ইউনিয়ন বি এবং এ বাদ বি, তারপরে কাজ করব বি বাদ এ, তারপরে কাজ করব এ ইন্টারসেকশন বি, তারপরে সবগুলাকে নিয়ে কাজ করব। দেখেন, শুরু করি। এ দেওয়া আছে, এই যে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন। এন হচ্ছে আমাদের কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা সেট। তার মানে স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান থেকে 1 2 3 ডট 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 অসীম পর্যন্ত। ঠিক আছে, তাইলে এই যে স্বাভাবিক সংখ্যার সেট, এই জায়গার মধ্যে দেখেন এক্স স্কোয়ার গ্রেটার দেন 8, মানে 8 থেকে অবশ্যই এক্স স্কোয়ারটা কি হবে, বড় হবে, এক্স স্কোয়ারের মান বড় হবে। এবং এক্স কিউব থেকে 200 থেকে এক্স কিউবের মানটা ছোট হবে। তাইলে এখানে আমরা এক্স এর পরিবর্তে এই যে 1, এক্স ইকুয়াল টু যদি 1 হয়, 1 হলে দেখেন এক্স স্কোয়ার ইকুয়াল 1। কারণ এখানে গ্রেটার দেন নট লেখার কারণ হচ্ছে এটা 8 থেকে আমাদের ছোট 1, তাই। এবং এক এবং 1 কিউব ইকুয়াল টু 1, যা অবশ্যই 200 থেকে ছোট। এটা সত্য, কিন্তু এটা সত্য না, তার মানে এটা গ্রহণযোগ্য না। আমার উভয়ই কি হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, তাহলেই আমরা এটা নিতে পারবো। যেমন এক্স ইকুয়াল টু, যদি এখান থেকে ন্যাচারাল নাম্বার 2 নেই, এক্স ইকুয়াল টু 2 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, গ্রেটার দেন নট, নট গ্রেটার দেন নট 8, মানে এখানের ক্ষেত্রে এই 8 থেকে আমাদের 4টা কি ছোট, তার জন্য এটা আমাদের সত্য নয়। এবং এবং 3 কিউব ইকুয়াল টু আমরা জানি কি, আর 2 কিউব ইকুয়াল টু আমরা জানি 8, লেস দেন 200। ঠিক আছে, এখন দেখেন এখানে যদি এক্স এর পরিবর্তে যদি আমরা 3 বসাই, 3 হলে তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু, দেখেন তো আমাদের 9 আসতেছে কিনা। আর 9টা অবশ্যই কি 8 থেকে বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। এবং 3 কিউব ইকুয়াল টু আমরা জানি কি 27, যা 200 থেকে ছোট, তার মানে লেস দেন 200, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য হইতেছে। এখন দেখেন এক্স ইকুয়াল টু 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল টু 16, যা 8 থেকে বড়। এবং 4 কিউব ইকুয়াল টু 64, যা 200 থেকে ছোট, তার মানে এটাও আমাদের গ্রহণযোগ্য। তারপর এক্স ইকুয়াল টু যদি 5 হলে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, যা এর থেকে কি বড়, 25 এর থেকে বড়। এবং 5 কিউব ইকুয়াল টু 125, যা 200 থেকে ছোট, এটাও গ্রহণযোগ্য। যদি এক্স এর মান আমরা 6 নেই, 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36, তার মানে 6 স্কোয়ার ইকুয়াল টু 36, 36 কিসের থেকে বড়, 8 থেকে বড়। অবশ্যই এটা সত্য, কিন্তু 6 কিউব, 6 স্কোয়ার এটা সত্য, কিন্তু 6 কিউব হচ্ছে ইকুয়াল টু আমরা জানি কত, 216, যা 200 থেকে বড়, তার জন্য আমাদের এটা লেস দেন নট দিছে, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য না। এখানের মধ্যে আমরা উপাদানগুলা পাবো, এর উপাদানগুলা পাবো কি 3 4, যেগুলা গ্রহণযোগ্য এগুলা নিব, তাহলে 3,4,5। ঠিক আছে, তাহলে এর উপাদান পেলাম। এখন আমরা বি এর উপাদান বাইর করব। তাহলে বি ইকুয়াল টু দেওয়া আছে এক্স বিলংস টু এন, যেন এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল টু 6, তার মানে অবশ্যই এক্স হচ্ছে আমাদের জোড় সংখ্যা, মানে এখানে এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, আর এই 6 এর থেকে ছোট এবং সমান হতে হবে। তাহলে আমরা যদি স্বাভাবিক সংখ্যাটা যদি লিখি, স্বাভাবিক সংখ্যাগুলো আমরা জানি কি, এই যে এগুলা, তার মানে আমরা এখান থেকে এগুলাকে যদি নিয়ে আসি, ওকে,
এগুলাকে যদি নিয়ে আসি, পারি না? স্বাভাবিক সংখ্যা হিসাবে আমরা এগুলাকে নিয়ে আসলাম, এটাকে এখান থেকে কপি করলাম এবং পেস্ট করলাম। ঠিক আছে। আচ্ছা, এখানের ক্ষেত্রে এটা লিখে ফেলি, লিখে লাভ নেই। স্বাভাবিক সংখ্যা সেট হচ্ছে n, আর n ইকুয়াল টু জানি 1 2 3 4 5 6 ডট 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 অসীম পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে অসীম পর্যন্ত। তাহলে আমরা লিখতে পারি এই যে x এর জায়গায় যদি আমরা জোড় সংখ্যাগুলো লিখি 2 4 6, এরপর যদি 8 নেই, কারণ কি 8 তো আমাদের 6 থেকে বড়, তাহলে এখানে গ্রহণযোগ্য হবে না। কিন্তু এখানে 6 কিন্তু 6 এর সমান, তার মানে এখানে লেস দেন ইকুয়াল আছে, তার মানে এখানে এক্সট্রা 6 এর সমান হতে পারে এবং 6 থেকে ছোট জোড় সংখ্যাগুলো নেওয়া। তাইলে আমরা লিখতে পারি সুতরাং b ইকুয়াল টু 2 4 6। এখন দেখেন, এখনই আসতেছে মজার ব্যাপার। এইখানে দেখেন তো এ বাদ বি আছে এবং বি বাদ এ আছে, এগুলো আমরা বাইর করব। তাইলে এ বাদ বি যদি বাইর করি, তার মানে আমরা এখানে এ সেটটা লিখব এবং বি সেটটা লিখব, যেগুলো আমাদের এখানের ক্ষেত্রে এদিক যদি মিলে, এই সেটের সাথে যদি আমাদের কোনো উপাদান মিলে, এই উপাদানগুলোর সাথে যদি এই উপাদানগুলোর মধ্যে কোনো উপাদান মিলে, তাহলে ওইগুলো আমাদের বাদ হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানের মধ্যে দেখেন 4 E4 আর E4 বাদ, আর কোনো, আর এদিকে আর যদি এই সেটের সাথে এই সেটের উপাদানের সাথে যদি আর যদি না মিলে, তাহলে এই সেটের সকল উপাদানগুলা বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে থাকতেছে 3 আর 5, 3 আর 5। সেম ভাবে বি বাদ এ, তাহলে বি সেটটা লিখবো আগে, তারপরে বাদ এ সেটটা লিখবো। তাহলে বি সেটে আছে আমার এটা, আর এ সেটে আছে এটা। তাহলে এখানে মিলে কি কি, এখানে মিলে 4 4, আর কোনো মিলে না। আর এই এই বাদ, এই স্ল্যাশের পরে যত উপাদান থাকবে সব উপাদানই বাদ হয়ে যাবে। মিললে তো এই উপাদানের সাথে বাদ হবে, আর যদি না মিলে তাহলে বাদ মানে এই সাইডের সকল উপাদান বাদ হয়ে যাবে। তাহলে এখানে থাকে কি 2 6, দেখেন 2 6 পাইছি কিনা। এখন বি ইউনিয়ন এ আর বি ইন্টারসেকশন এ, তাইলে বি ইন্টারসেকশন এর ক্ষেত্রে আমরা জানি এখানে বি ইন্টারসেকশন এ, তাইলে আর এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা এখানে এর এ সেটটা লিখলাম, এই যে এ সেটটা উঠাইলাম, ইন্টারসেকশন এই যে ইন্টারসেকশন, এবং বি সেটের উপাদানগুলা উঠাইলাম। এখানের ক্ষেত্রে আমরা ইন্টারসেকশনের সময় জানি যে শুধু কমন গুলা আমরা নিব। এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে কমন 4, তার মানে আমরা এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পাচ্ছি কি, শুধু 4। ঠিক আছে, শুধু কি পাচ্ছি, 4 পাচ্ছি। তাইলে এখন আমরা এখানে বামপক্ষ দেখেন, আমি এটাকে একটু নিয়ে আসি বোঝার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে আমি এটাকে আমি একটু নিয়ে আসি যাতে আপনারা বুঝতে পারেন। এই যে এটাকে আমি এখানে নিয়ে আসি, এখানে একটু কিছু বোঝানোর জিনিস আছে, যার জন্য আমি এটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন, এখানের ক্ষেত্রে আমার এই জায়গার মধ্যে দেওয়া আছে, দেখেন এ ইউনিয়ন বি। তাইলে আমরা এখানে বামপক্ষটা তুলবো, এই যে এই জায়গায় বামপক্ষটা তুলবো, তাহলে বামপক্ষর কাজ করতেছি। আমাদের বামপক্ষ এবং ডানপক্ষ যদি সমান হয় তাহলে এটা আমাদের দেখানো হইলো, আর যদি সমান না হয় তাহলে তো হইলই না। তাহলে দেখেন এ ইউনিয়ন বি, তাহলে এর এর মান উঠাইলাম, এখানে এ সেটটা উঠাইলাম, বি সেটের উপাদানগুলো উঠাইলাম। এখানের ক্ষেত্রে ইউনিয়নের সময় আমাদের কমন টু আনকমন সকল উপাদান কি যাবে। যেমন এখানে 2, 2 কিন্তু এটার মধ্যে নাই, তার মানে 2 আমরা নিব। 3, এখানে 3 নাই, তাও নিব। 4, এখানে দুইটা 4, তার মানে একটা 4 নিব। এখানে 5, এখানে 6, আমরা কমন টু আনকমন সব উপাদান নেব। তাইলে আমরা বাম পক্ষটা বাইর করলাম। এখন আমরা ডান পক্ষ বাইর করব। ডান পক্ষতে দেওয়া আছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে দেখুন তো আমি এই যে এই জায়গাটা উঠাইছি কিনা এখানে, তাহলে ডান পক্ষ এই যে এই জায়গাটা আমরা উঠাইলাম। আর এ বাদ বি এর মান জানি কি, এই যে এ বাদ বি এর মান জানি 3 5, 3 5 বসাইলাম উপাদানগুলা, এবং
ইউনিয়ন, এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নটা উঠাইলাম বসাইলাম। এখানে দেখেন বি বাদ এ এর উপাদানগুলো হচ্ছে এই যে 2 6, তাহলে 2 6 তো উঠাইলাম, এবং ইউনিয়ন এখানে এ ইন্টারসেকশন বি এর উপাদান আছে 5 4 4 উঠাইলাম। ঠিক আছে, এখানে আমরা জানি কি ইউনিয়নের সময় কমন টু আনকমন সকল উপাদান যাবে। তো এখানে 2 আছে 2 বসাইলাম, 3 আছে 3 বসাইলাম, 4 আছে 4 বসাইলাম, 5 আছে 5, 6 আছে 6। তার মানে আমাদের ডান পক্ষ বাম পক্ষ সমান। সুতরাং লিখতে পারি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটা। তার মানে দেখানো হলো। আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ পরবর্তী অঙ্কের জন্য আপনারা অপেক্ষা করেন। আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের যদি পাই, আমি আরো ভিডিও বানাতে উৎসাহী হব। ইনশাল্লাহ আপনাদের জন্যই কাজ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।